ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসন। বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইক প্রচার। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের প্রভাব আগামীকাল দুপুরের পর থেকে দেখা যাবে। ঝড়ের যে গতি প্রকৃতি রয়েছে তাতে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকের এগোতে শুরু করেছে। আগামীকাল দুপুরে হলদিবাড়ির কাছে ল্যান্ডফল হওয়ার কথা। সেই মতো প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেই মতো মাঝি যারা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান তাদেরকেও গঙ্গায় মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। 25শে মে থেকে 27 মে অবধি 3 দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। এদিন সকালে দেখা যায় চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে। তবে বহু যাত্রীর কাছে বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। সমস্যায় পড়তে হচ্ছে তাদের, ঘুরপথে যেতে হচ্ছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ইয়াস ও আমপানের সময় প্রশাসন মানুষের পাশে থেকেছে। আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, রেমেল পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে। ইতিমধ্যে এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে এবং গঙ্গা এবং বিভিন্ন নদীপথে লঞ্চ ভেসেল পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি খুব দরকার ছিল, তো উনি তো বলছি 3 দিন পরে নাকি খুলবে, কিন্তু জানিও না আমরা। যখন জানতে পারলেন তখন এখন কি করবেন, কিভাবে যাবেন? এখন কি করবো দেখা যাক, কি করবো তো বুঝতে পারছি না। এখন যেটা ট্রেনে করে আর কি করা যাবে। মানে কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে যে বন্ধ থাকবে? কোথায় গেছিলেন আপনারা? আমরা বাড়িতে এখানে, আমার বাড়ি ব্যান্ডেল থেকে যাচ্ছি দেখা করতে যাচ্ছি। তো ওখান থেকে আমাকে বললো যে এখান থেকে টিকিট কাটতে হবে। মানে লঞ্চে উঠিও নি, ফার্স্ট এখানে দেখছি যে বন্ধ, তো কী করবো বুঝতে পারছি। এখানে আমার সামনে কোনো স্টেশন আছে? এদিকে এখন কিভাবে যাবেন তাহলে? ট্রেনেই যেতে হবে। ট্রেনে গেলে তো ভাড়াও বেশি লাগবে। ভাড়া বেশি লাগবে, ভাড়ায় ফিকার করবো কেন? ঘাটে কি দেখলেন? লঞ্চ বন্ধ দেখছেন? মানে কোথায় যাবেন? আমি যাব ব্যারাকপুর। কিভাবে যাবেন এখন? যাবো আবার স্টেশন দিয়ে যাবো, আবার কী করবো, আবার ট্রেন দিয়ে সেই দমদম জংশন দিয়ে বালি হল্ট হয়ে। আপনি জানতেন? না, আমি জানতাম না। এখন এসে কি দেখছেন? এখন দেখলাম যে লঞ্চটা বন্ধ। আমি তারা কাজে এসেছিলাম, যাবো, আমরা তো এই পথ দিয়েই যাই। আপনি যে এই যে ঘুরে যাবেন, এগুলো সময় নষ্ট হবে নাকি? সময় ভাড়া তো বেশি লাগবে নাকি? আর একটা সময় আমাদের কম সেভ হয়, ওদিক দিয়ে গেলে অনেক সময় লাগবে। দেখলাম যে বন্ধ, লঞ্চ বন্ধ। জানি না কিছু লঞ্চ বন্ধ, তুমি এখন দেখতে পাচ্ছি লঞ্চ বন্ধ। মানে নোটিশ দেখলেন যে লঞ্চ বন্ধ? কি জন্য বন্ধ জানেন? কি জন্য? এই কি আগামী ঘূর্ণিঝড় হবে, তার জন্য। কোনো ঝড়ের কোনো পূর্বাভাসই নেই। মানে আপনি কোথায় যেতেন? আমি ওপার যাবো, আমি যাবো বারুইপুর। এখন কিভাবে যাবেন? এখন দেখি বিকল্প কোনো রাস্তা দেখতে হবে। মানে অনেকটা তো সময় লাগবে। হ্যাঁ, অনেকটা সময় লাগবে। তো এখানে কোনো নোটিশ কিছু দিয়েছে? এই নোটিশে তো এসে দেখতে পাচ্ছি নোটিশটা। আগে থেকে জানতো? আগে থেকে কোনো যায় না। কি নাম আপনার? উত্তম করে বিশ্বাস। কি নির্দেশ আছে সাধারণ মানুষের? আপনারা দেখেছেন যখনই ইয়াস এসছে, আমফান এসছে, প্রাকৃতিক দুর্যোগ যখনই বাংলায় এসছে, তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমগ্র প্রশাসন নিয়ে মানুষের পাশে থেকেছে এবং সেই দুর্যোগ মোকাবিলার যাবতীয় সরকারি ব্যবস্থাপনা তিনি করেছেন। এবারও তাই রিমেল আসছে এবং যা আবহাওয়া দপ্তরের খবর তাতে রবিবার রাত্রিবেলার দিকে একটা ঝড় এবং বৃষ্টি এই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সাগর যে উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়বে। এর জন্য নবান্নে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চতর প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠক হয়ে যাবতীয় এই বিপর্যয় মোকাবিলার যতগুলি পদক্ষেপ আছে
সেগুলো তিনি নিয়ে নিয়েছেন এবং আমাদের কাছেও যা নির্দেশ এসছে পরিবহন দপ্তরের কাছে আমরা সেগুলো সার্কুলেট করেছি যে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের ফিরে আসা কথা বলা হয়েছে এবং ওই সময় মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা করা হয়েছে এবং যে সমস্ত জলপথে যে যানবাহনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ নিরাপদে রাখা এবং নিয়ন্ত্রণ করার কথা বলে দেওয়া হয়েছে। এবার একটা প্রাকৃতিক দুর্যোগ এলে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। এবার দুর্যোগ আছড়ে পড়ার পর আবার কীভাবে মানুষের কাছে পৌঁছানো হবে, তার বিপর্যস্ত মানুষকে সাহায্য করা হবে, সেটাও সরকারের